আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 4 অ্যানালাইসিস করব। অর্থাৎ হচ্ছে যে প্রেসিসটা আছে বইয়ের মধ্যে, প্রেসিসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো আছে, গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অর্থগুলো বলবো। ওকে, বাংলাদেশি কুইজিন, লেসন 4 বাংলাদেশি কুইজিন। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশি রান্না পদ্ধতি, কুইজিন অর্থ হচ্ছে রান্না পদ্ধতি, ইস রিচ অর্থ সমৃদ্ধ, ঠিক আছে, রান্না পদ্ধতি সমৃদ্ধ, অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসিস। ভ্যারিড অর্থ হচ্ছে বৈচিত্র্যময়, ঠিক আছে। ইউজ অফ দ্য মেনি স্পাইসিস অর্থ স্পাইসিস অর্থাৎ মশলা, বিভিন্ন প্রকার মশলার ব্যবহারের বৈচিত্র্য। অর্থাৎ বাংলাদেশি রান্না পদ্ধতি সমৃদ্ধ এবং বিভিন্ন প্রকার মশলার ব্যবহারের বৈচিত্র্যময়। উই হ্যাভ আমাদের আছে। উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আচ্ছা, উই হ্যাভ আমাদের আছে, ডিলিশিয়াস সুস্বাদু, অ্যান্ড অ্যাপিটাইজিং অর্থ হচ্ছে রুচিকর খাবার, অর্থাৎ আমাদের রয়েছে সুস্বাদু রুচিকর খাবার। স্ন্যাক্স অ্যান্ড সুইটস অর্থাৎ স্ন্যাক্স অর্থ হচ্ছে হালকা নাস্তা এবং মিষ্টি। বয়েলড, বয়েলড রাইস ইজ আওয়ার স্টেম্পল ফুড। স্টেম্পল অর্থ হচ্ছে প্রধান, স্টেম্পল ফুড অর্থ হলো প্রধান খাদ্য, অর্থাৎ ভাত আমাদের, রাইস আমাদের কি, আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড, এটি পরিবেশন বা পরিবেশন করা, সার্ভ অর্থ পরিবেশন করা। উইথ a variety with vegetables, curry, lentil soups, fish and meat. ফিশ মাছ এবং ফিশ অ্যান্ড মিট মানে হচ্ছে মাছ মাংস, মাছ এবং মাংস, অর্থাৎ এটি বিভিন্ন রকমের শাকসবজি। ভ্যারাইটি অফ ভেজিটেবলস অর্থ হচ্ছে বিভিন্ন রকমের শাক সবজি, তারপর হচ্ছে তরকারি, মুসুর ডালের ঝোল, মাছ এবং মাংস দ্বারা পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। সোর্স অর্থ উৎস, সোর্স অফ প্রোটিন অর্থ হচ্ছে প্রোটিনের উৎস, অর্থাৎ মাছ হচ্ছে, মাছ কি, মাছ অর্থাৎ আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। ওকে, ফিশ আর নাও কাল্টিভেটেড ইন ফন্ডস। কাল্টিভেটেড অর্থ হচ্ছে চাষ, কাল্টিভেটেড ইন ফন্ডস মানে হচ্ছে পুকুরে চাষ করে, পুকুরে মানে হচ্ছে মাছ চাষ, মাছ বর্তমানে পুকুরে চাষ করা হয়। তাছাড়া অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন লেকস অ্যান্ড রিভার। আচ্ছা, লেক অ্যান্ড রিভার অর্থাৎ তাছাড়া আমরা খাল বিল এবং নদীতে, নদীতে স্বাদু পানির মাছ পেয়ে থাকি। ফ্রেশ ওয়াটার ফিশ, স্বাদু পানির মাছ পেয়ে থাকি। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন, ঠিক আছে, অর্থাৎ 40 টাইপস অফ ফিশ অর্থাৎ 40 ধরনেরও বেশি। 40 টাইপস মানে ধরনেরও বেশি, অর্থাৎ মোর দেন 40 ধরনেরও, মোর দেন 40 টাইপস অফ অর্থ 40 ধরনেরও বেশি সাধারণ মাছ রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে সাম অফ দেম আর কার্ভ, রুই কাতলা, মাগর, ক্যাটফিশ, চিংড়ি, ফ্রেন অ্যান্ড শ্রাম্প, শুটকি or dried fish are popular. Hilsa is very popular among the people of Bangladesh. আচ্ছা, সেগুলোর মধ্যে যেগুলো পায় সেগুলো হচ্ছে রুই কাতলা, মাগর, ক্যাটফিশ, চিংড়ি, প্র্যান, শ্রাম্প, অর্থাৎ এখানে চিংড়ির পরে যেটা
ব্র্যাকেটে আছে সেটা হচ্ছে মানে হচ্ছে গলদা এবং বাগদা, চিংড়ি, শুটকি, তারপর হচ্ছে শুটকি অর ড্রাইড ফিশ অর্থ হচ্ছে ড্রাইড ফিশ মানে হচ্ছে শুকানো মাছ, জনপ্রিয়। এখানে লেখা আছে শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার, অর্থাৎ শুটকি অথবা শুকানো মাছ জনপ্রিয়, পপুলার। ওকে, হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি যে মানুষগুলো আছে বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছ খুবই জনপ্রিয়, হিলসা। ঠিক আছে। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। ট্রেডিশনাল তো হচ্ছে ঐতিহ্যবাহী, ওকে, অর্থাৎ পান্তা ইলিশ পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টেম রাইস অর্থ হচ্ছে সাদা ভাত। আর স্টিম রাইস সোয়াক্ট অর্থ হচ্ছে ভেজা বা পানিতে ডুবে রাখা, মানে হচ্ছে পান্তা ভাতে যে পানি থাকে সেজন্য বলা হচ্ছে ইট ইজ স্টেম রাইস সোয়াক্ট ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস। ফ্রাইড অর্থ হচ্ছে ভাজা মাছ, অর্থাৎ ভাজা ইলিশ মাছের টুকরো। স্লাইস অর্থ SLICE, স্লাইস অর্থ টুকরো, অর্থাৎ এটি শুকনো বা ভাজা ইলিশের টুকরো। সাম ওপেন টুগেদার, আচ্ছা এটা তো বলা হয়নি। ইট ইজ স্টেমড রাইস soaked in water and served with a fried hilsa slice, অর্থাৎ ভাজা ইলিশের টুকরো, মাঝে মাঝে শুটকি মাছ, যেমন ওপেন টুগেদার উইথ দ্য ড্রাইড ফিশ। ইট ইজ স্টেমড রাইস soaked in water and served with a fried hilsa slice, open together with dried fish, pickles, lentil soup, green chilies and onion। আচ্ছা, ড্রাইড ফিশ, শুটকি মাছ, পিকলস আচার, লিন্টেল স্যুপ অর্থ হচ্ছে মুসুর ডালের ঝোল, গ্রিন চিলিস অর্থ হচ্ছে কাঁচা মরিচ অ্যান্ড অনিয়ন অর্থাৎ এবং পেঁয়াজ, অনিয়ন। ওকে, অর্থাৎ ভাজা ইলিশের টুকরা, ফ্রাইড হিলসা স্লাইস অর্থাৎ ভাজা ইলিশের টুকরা, তারপর হচ্ছে মাঝে মাঝে শুটকি মাছ, আচার, পিকলস, তারপর হচ্ছে লিন্টেল স্যুপ, মুসুর ডালের ঝোল, তারপর হচ্ছে গ্রিন চিলিস, কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন, পেঁয়াজ। কী করে? সার্ভ অর্থাৎ পরিবেশনকৃত পান্তা ভাত সহকারে, পেঁয়াজ সহকারে পরিবেশনকৃত পান্তা ভাত। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহিলা বৈশাখ, অর্থাৎ এটি পহিলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। ওকে, ইট ইজ এ পপুলার, এটি জনপ্রিয় খাবার। ডিশ অন দ্য পহিলা বৈশাখ এটি জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। দ্য পিপল অফ বাংলাদেশের লোকেরা আর ভেরি ফন্ড অফ সুইটস, মিষ্টান্ন প্রিয়। ঠিক আছে, মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে সেটা বলতেছে। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ দ্য সুইটস। Almost all Bangladeshi women prepare some traditional sweets. প্রায় সব বাংলাদেশি ওমেন মহিলারা কিছু প্রস্তুত করে বা তৈরি করে। ট্র্যাডিশনাল সুইটস মানে হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টান্ন দ্রব্য তৈরি করে থাকে। ঠিক আছে, প্রায় বাংলাদেশি মহিলারা প্রিপেয়ার করে ট্র্যাডিশনাল সুইটস। ওকে, প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। পিঠা, a type of sweets made from rice flour, অর্থাৎ চালের গুঁড়া দিয়ে। ওকে, sugar syrup, molasses and sometimes milk, is a traditional food loved by
দ্য এন্টায়ার পপুলেশন। এন্টায়ার পপুলেশন তো হচ্ছে পুরো জনগোষ্ঠী, অর্থাৎ চালের গুঁড়া, চিনির আখের রস, তারপর হচ্ছে জুলাগুড় এবং মাঝে মাঝে দুধ দ্বারা তৈরি মিষ্টি। পিঠা হচ্ছে কি? পিঠা, হ্যাঁ, পিঠা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। ওকে, এই যে পিঠা, পিঠা পিঠা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী খাবার যা এন্টায়ার পপুলেশন মানে পুরো জনগোষ্ঠী পছন্দ করে। লাভড, ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, অর্থাৎ পুরো জনগোষ্ঠী এগুলো পছন্দ করে। ডিউরিং দ্য উইন্টার পিঠা উৎসব, মেনিং পিঠা ফেস্টিভ্যাল। ওকে, পিঠা উৎসবকে মেনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ organized by different groups of people. Organized by অর্থাৎ অর্থাৎ শীতকালে, ডিউরিং উইন্টার মানে হচ্ছে শীতকালে বিভিন্ন শ্রেণীর লোকদের দ্বারা, অর্থাৎ ডিফারেন্ট গ্রুপস অফ পিপল অর্থাৎ বিভিন্ন শ্রেণীর লোকেদের দ্বারা শীতকালে, ওকে, পিঠা উৎসব আয়োজন করে বা করা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর লোকেদের দ্বারা পিঠা উৎসব আয়োজন করা হয়। এটা আর কি শীতকালে, এটা বোঝাচ্ছে পুরো লাইনটাই। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মেনিং দ্য পিঠা ফেস্টিভ্যাল ইজ দ্য অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। ওকে, সুইটস আর ডিস্ট্রিবিউটেড among close relatives when there is a good news like births, weddings, promotion, etc. আচ্ছা, সুইটস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে মিষ্টি বিতরণ করে। কেন বিতরণ করে? এমন ক্লোজ রিলেটিভস, ঘনিষ্ঠ আত্মীয়দের মিষ্টি বিতরণ করে। কখন মিষ্টি বিতরণ করে? হোয়েন দেয়ার ইজ গুড নিউজ, অর্থাৎ যখন কোনো ভালো সংবাদ, যেমন জন্ম, বিবাহ অনুষ্ঠান, এগুলোতে মিষ্টি বিতরণ করে। ঠিক আছে, প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে নিকটীয় ক্লোজ রিলেটিভস মানে হচ্ছে নিকটীয় আত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ওকে, সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। আচ্ছা, এটা মূলত হচ্ছে বাংলাদেশের মিষ্টি প্রধানত মিল্ক বেসড। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালা, তারপর হচ্ছে গোলাপজাম, কালো জাম অ্যান্ড চমচম মানে এই সাধারণ মিষ্টিগুলো হলো এই গোলাপজাম, কালোজাম, সন্দেশ, তারপর হচ্ছে রসমালা, রসগোল্লা, এগুলো হচ্ছে এই মিষ্টিগুলো, সাধারণ মিষ্টিগুলো হলো এগুলো আর কি। There are hundreds of different varieties of sweets preparation. আচ্ছা, অর্থাৎ মিষ্টি হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস, অর্থাৎ মিষ্টি প্রস্তুতের শত রকমের বৈচিত্র্য রয়েছে। Varieties of sweets preparation. Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. অর্থাৎ বাংলাদেশি লোকেদের মিষ্টি, সুইটস আর মিষ্টি বাংলাদেশি লোকেদের মানে হচ্ছে যে ডেইলি লাইফ মানে হচ্ছে, অর্থাৎ সুইটস বাংলাদেশি লোকেদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ওকে, সো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।